যত বড় ঝড় আসুক না কেন সেটা সামলানোর ক্ষমতা এই সুধাময়ীর আছে। তাই আমায় ভয় দেখানোর ভুল খবরদার করবেন না মিস্টার ঘোষাল। ভয়? আমি তোমাকে ভয় দেখাচ্ছি না সুধাময়ী, আমি তোমাকে সাবধান করছি, ওয়ার্নিং দিচ্ছি তোমাকে। ওয়ার্নিং তো আমার আপনাকে দেওয়ার কথা। আপনার ছেলের সাথে আমি আপনার আসল চেহারাটাও সবার সামনে আনতে পারি। 7 বছর আগে আপনি আমার সাথে যা করেছেন সেটা আমি সবাইকে বলে দিতে পারি। বলে দেবে? হ্যাঁ, বলে দেবে? বেশ, বলে দাও, গো অ্যাহেড, আই হ্যাভ নো প্রবলেম। তবে হ্যাঁ, একটা কথা শুধু মাথায় রেখো, এই কথাগুলো যখন বলবে সেগুলো প্রমাণ দিতে পারবে তো? আমার যতদূর মনে পড়ছে এই ঘটনার একমাত্র সাক্ষী ছিল মিস্টার সার্থক চ্যাটার্জি, তোমার এক্স হাজবেন্ড। আমার মনে হয় না সার্থক তোমার ফেভারে কোনো বয়ান দেবে। ওই দেখো, তোমার হাজবেন্ড, তোমার শ্বশুর বাড়ির লোকেরা সবাই কিরকম উৎসুকের মতো তাকিয়ে আছে আমাদের দিকে। সবাই জানতে আগ্রহী আমাদের মধ্যে কি কথা হচ্ছে। এবার যদি আমি ওদের সবার সামনে বলে দিই তুমি আমার সঙ্গে কি করেছিলে, নিজেকে কিভাবে বাঁচাবে সুধাময়ী? অ্যাটেম্প্ট টু মার্ডার, তার শাস্তিটা জানা আছে নিশ্চয়ই। ওখানকার পুলিশ আততায়ীকে পেলে না গড়াদের ওপারে চালান করে দেবে। আমি নই, গড়াদের ওপারে যাবে না আপনি। সুধা, কি হয়েছে? সমুদ্র, এদিকে এসে দেখো কে কোথায় গেল? তুমি কখন এলে সমুদ্র? এই তো এখন। কিন্তু তুমি এভাবে আমাকে দেখে চমকে গেলে কেন বলো তো, কি হয়েছে? না না, এখানে কাউকে আমি দেখেছি, এখান থেকে কেউ একটা গেল, কিন্তু সেটা কে ছিল? আমি ছাড়া আবার কে হবে বলো? বৌদি! সুধা, বৌদি তুমি কি করছো? বৌদি ছাড়ো, ছেড়ে দাও। হাউ ডেয়ার ইউ! এই কাজটা করার আপনার সাহস কি করে হলো? এতদিন আপনি আমাকে যা নয় তাই বলেছেন, আমি সহ্য করেছি, বাট নট দিস। আমার ড্যাডের গায়ে হাত দেওয়ার চেষ্টা করলে তার ফল কিন্তু ভালো হবে না, আমি বলে দিচ্ছি। আমি তোমার কাছে ক্ষমা চাইছি, আমি হাত জোর করে তোমার কাছে ক্ষমা চাইছি। জানো তো, যেদিন থেকে শুধু আমাদের বাড়ির বউ হয়ে এসেছে আমাদের শত্রু হয়ে উঠেছে। এসব কি বলছেন আপনি? সত্যি কথাই তো বলছি। জানো বাবা, এই রেশমির ডলি, ওকেও মেরে ফেলেছে সুধার বাপের বাড়ির লোকেরা। ভরসা করে সুধার ভাইয়ের সঙ্গে ডলির বিয়ে দিয়েছিলাম। বিয়ের পর ওই ডলির ওজন নিয়ে কটু কথা বলে দিনের পর দিন কষ্ট দিয়ে মেয়েটাকে মেরে ফেলেছে, আর এখন চাইছে রেশমির জীবনটাও নষ্ট করতে। চুপ করো মেজো খোকা। কিছু মনে করবেন না মাসিমা, আমার মনে হয় আপনার নাত বউকে আগে চুপ করানো উচিত। ওর তো গুরুজনদের প্রতি কোনো রেসপেক্টই নেই। আমার সবার সামনে আমার এইভাবে কলার চেপে ধরলো। কিসের গুরুজন? না কিসের গুরুজন? শুনুন, বয়সে বড় হয়ে গেলেই না শ্রদ্ধার পাত্র হয়ে যায় না। শ্রদ্ধা, সম্মান এগুলো অর্জন করতে হয়। আপনার মতো একজন অসভ্য লোক এসব কোনো কিছুর যোগ্য নয়। মুখ সামলে কথা বলবে সুধা। এই শেষবারের মতন বললাম, তেজ, বউয়ের লাগাম ধর। দেখছিস কিভাবে নতুন কুটুমদের সামনে আমাদের নাক কাটাচ্ছে? আর মা, তুমিও তোমার বউকে সামলাও। আমি বলে রাখলাম, আমি কিন্তু আর চুপ করে থাকবো না। আমার মেয়ে শ্বশুর বাড়িতে এসে ওর জুলুমবাজি আমি সহ্য করবো না। সুধা, কি করছো তুমি? রণজয়ের বাবার সাথে এরকম বিহেভ করলে কেন? কি করেছেন উনি? কি হয়েছে তোমার সুধা?
তুমি তো বয়সে বড়, কাউকে এভাবে অসম্মান কখনো করো না। কি হয়েছে বলবে? তোমার প্রবলেম আমার আর জয়ের সাথে। তুমি ড্যাডকে কেন মাঝখানে টানছে বলো তো? আর কত ছোট করবে তুমি আমার লোকের সামনে? আমি তোমাকে ছোট করতে চাইছি না। তুমি তাহলে আমার কি করতে চাইছো বলো? তুমি এইভাবে রিয়াক্ট করলে কেন সেটাই তো বুঝতে পারছি না। কারণ ওই লোকটা এবার যদি আমি ওদের সবার সামনে বলে দিই তুমি আমার সঙ্গে কি করেছিলে, নিজেকে কিভাবে বাঁচাবে সুদামী? অ্যাটেম্প্ট টু মার্ডার, তার শাস্তিটা জানা আছে নিশ্চয়ই। কি বলো কি বলো বৌদি, তোমার আর বলার কিছু নেই তো? তবুও তুমি মানুষটাকে উল্টো পাল্টা কথা বলে যাচ্ছিলে। কিন্তু না, আমি কিন্তু আর মেনে নেব না। রেশমি, আজকের ঘটনার পরে তুমি ডিসাইড করো যে তুমি কি করবে। তুমি তোমার বাপের বাড়ির লোকজনদের সঙ্গে সম্পর্ক রাখবে নাকি আমাদের সাথে? শোনো রণজয়, তোমাদের সাথে সম্পর্ক রাখা তো দূর, রেশমি তোমাদের মুখও দেখবে না। আর ও এখানে কিছুতেই থাকবে না। আমার প্রাণ থাকতে আমি রেশমিকে এখানে কিছুতেই থাকতে দেবো না। রেশমি চলো চলো আমার সাথে। না, আমি যাবো না বৌদি, এটা এখন আমার শ্বশুর বাড়ি, আমি এখানেই থাকবো। আর আজকের পর থেকে আমি বসু মল্লিক বাড়িতে আমার পাও রাখবো না। ওই বাড়ির সাথে আমি আমার সমস্ত সম্পর্ক শেষ করলাম। রেশমি রেশমি আমার কথাটা। দেখতে পাচ্ছ? হ্যাঁ দেখতে পাচ্ছি, তা ভালো করে দেখাবো। এই সমুদ্র, বলছি তুমি তো আগে চেঞ্জ করে নিলে পারতে, পুরো তো ভিজে গেছো। এটাকে ঠিক করে নিই, তারপর চেঞ্জ করে নেবো। আর এদিকে তাকাও, তোমার তো পুরো ঠান্ডা লেগে যাবে। দাঁড়াও দেখি, এ ধরো, ওটা ধরো। বলছি তুমি ঠিক আছে, ঠিক করে নি এটা। আচ্ছা সমুদ্র, একটা কথা বলো তো, রেশমির রিসেপশন থেকে এভাবে চলে এলে কেন? তুমি ভাবলে কি করে তোমাকে আমি একা ছেড়ে ওখানে থাকবো? তাই দাদাভাই বৌদিকে ওখানে পৌঁছে দিয়ে আমি ফিরে এসেছি। ধরো এটা। সমুদ্র, তুমি সত্যি আমাকে এত ভালোবাসো? আলোটা দেখাও। তোমার তো এখানে না আসলেও হতো, আমি নিজে সবটা সামলে নিতে পারতাম। দেখতেই তো পাচ্ছি কি সুন্দর সামলেছো। অন্ধকারে ভূতের ভয় পাচ্ছিলে তুমি। কি? মোটেই না, আমি একদমই। চুপ করো। আমি কাজটা করতে দাও। এ কি, এইগুলো নামানো কেন? কি? তার মানে আমি যাকে দেখেছিলাম এটা কি তারই কাজ? রেশমি এখন প্রচন্ড রেগে আছে, যা কথা বলার পরে হবে, এখন কথা বলার চেষ্টা করো না। চলো এখান থেকে। রেশমিকে এখানে রেখে আমি কিছুতে যেতে পারবো না। এই জায়গাটা রেশমির জন্য নিরাপদ নয়। আর ও রণজয়ের বাবা, ওরা কেউ ভালো মানুষ না। ওরা রেশমিকে কেউ ভালো থাকতে দেবে না। তেজ, তুমি বারবার কেন এই কথা বলছো সুধা? রেশমির দিদিভাই তো বলছে যে রণজয়ের সঙ্গে ভালো আছে। তুমি আর ঝিনুক রণজয়ের উপর যা যা অভিযোগ এনেছিলে তার কোনোটাই তো প্রমাণ হয়নি। তুমি এখন বলছো যে ওর বাবাও ভালো মানুষ নয়। দেখো, রণজয়ের পিসি ভাইকে যা কিছু বলেছে সেটা ওনাদের পারিবারিক বিবাদ। এটার উপর ভিত্তি করে আমরা ওনার চরিত্রের উপর আঙুল তুলতে পারি না। তাছাড়া দিদিভাই, আমরা তো কেউই ঠিকভাবে চিনি না না ওনাকে। আমি তো চিনি, আমি জানি ওই লোকটার আসল রূপটা কি, কিন্তু কোনো প্রমাণ ছাড়া সেটা সবার সামনে বলবো কি করে?